অ্যাডব ইনডিজাইনের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা জেনেছি অ্যাডব ইনডিজাইন কি এবং এর বিভিন্ন প্যানেল মেনুয়ের ব্যবহার। এছাড়া আমরা জেনেছি একটি ওয়ার্কস্পেসকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে ডকুমেন্টগুলো নেভিগেট করতে হয়, কিভাবে ইন্টারফেসগুলো মডিফাই করতে হয়, কিভাবে একটি ডকুমেন্টকে প্রেজেন্টেশন মোডে আনতে হয়, ইত্যাদি। আজকের ক্লাসে শিখব কিভাবে আমরা টেক্সট ফ্রেম অ্যান্ড ফরম্যাট নিয়ে কাজ করতে পারব। আমাদের মূল আলোচ্য বিষয়গুলো হলো কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, কিভাবে টেক্সট টাইপিং করতে হয় এবং টেক্সট স্টাইলিং কিভাবে করতে হয় সেটি জানব, কিভাবে টেক্সট ইম্পোর্টিং অ্যান্ড ফ্লোয়িং করতে হয় তা জানব, কিভাবে অ্যাডব ইনডিজাইনে প্যারাগ্রাফ স্টাইল যোগ করা যায় সেটি জানব, কিভাবে একটি টেক্সটের ক্যারেক্টার স্টাইল ফরম্যাটিং করা যায় সেটি সম্পর্কে জানব। এছাড়া কিভাবে একটি টেক্সটের ক্যারেক্টার স্টাইল ক্রিয়েট এবং অ্যাপ্লাই করা যায় সেটি সম্পর্কে জানব। প্রথমে আমাদের সফটওয়্যারটি ওপেন করতে হবে। এরপর ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ক্লিক করে প্রিন্ট অপশনে গিয়ে প্রিসেট থেকে লেটার সিলেক্ট করব। এরপর আমাদের প্রিসেট ডিটেইলস অপশন থেকে ইঞ্চি সিলেক্ট করতে হবে। এরপর মার্জিন অপশন থেকে টপ নিতে হবে 0.75, বটম নিতে হবে 0.75, ইনসাইড নিতে হবে 1 ইঞ্চি এবং আউটসাইড 0.65 ইঞ্চি নিতে হবে। এরপর ব্লিড অপশন থেকে একইভাবে টপ 0.125 নিতে হবে। এরপর আমরা ক্রিয়েট অপশন ক্লিক করলে দেখতে পাবো আমাদের পেজটি চলে এসেছে। আমরা আমাদের ওয়ার্কস্পেসকে অবশ্যই অ্যাডভান্স করে রাখব, যাতে করে আমরা কন্ট্রোল প্যানেলের টুলগুলো সহজে ব্যবহার করতে পারি। অ্যাডিং টেক্সট হলো আমাদের যে টেক্সটগুলো ইনডিজাইনে ফ্রেমে সেট করে থাকি। এছাড়া টেক্সটগুলো আমরা টেবিল আর সেল অথবা পাথ এ সেট করতে পারি। অথবা আমরা মাইক্রোসফট ওয়ার্ড, নোটপ্যাড এবং ওয়ার্ডপ্যাড থেকে কোনো ওয়ার্ড ফাইল সরাসরি আমাদের ইনডিজাইনের মধ্যে ইম্পোর্ট করতে পারি। আমাদের মনে রাখতে হবে, আমরা যখন কোনো টেক্সট ফাইল ইম্পোর্ট করব তখন টেক্সটটির যে এক্সিস্টিং ফ্রেম আছে সেটিতে ক্রিয়েট এ নিউ ফ্রেম
টু কন্টেইন দ্য টেক্সট ওপেন আছে কিনা সেটি দেখতে হবে। অ্যাডব ইনডিজাইনের একটি বড় সুবিধা হলো এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা মাল্টিপল ফ্রেম নিয়ে কাজ করতে পারব। এখন আমরা দেখব কিভাবে একটি টেক্সট টাইপিং এবং স্টাইলিং করতে হয়। প্রথমে আমাদের টুলবার থেকে টাইপ টুল অপশন ক্লিক করতে হবে, যার শর্টকাট হলো টি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইপ টুলটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটি বক্স শেপ ড্র করলাম। এখন বক্সটির মধ্যে আমরা আই লাভ বাংলাদেশ লিখলাম। এরপর টেক্সটটিকে কিভাবে স্টাইলিং করতে হয় সেটি দেখব। টেক্সট স্টাইলিং বলতে আমরা বুঝি ফন্ট চেঞ্জ, ফন্ট সাইজ চেঞ্জ, কনডেন্স, এক্সপ্যান্ড। এছাড়া টেক্সট স্টাইলিং এর মাধ্যমে আমরা দুটি টেক্সটের মধ্যে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দিতে পারব, যেটিকে আমরা ট্র্যাকিং বলে থাকি। প্রথমে Ctrl+A অথবা মাউস দিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে টেক্সটটি সিলেক্ট করে ফন্ট অপশন থেকে আমাদের ইচ্ছামতো একটি ফন্ট সিলেক্ট করলাম। এরপর আমরা ফন্ট সাইজ 25 দিলাম। এরপর ট্র্যাকিং অপশন থেকে 50 দিলে দেখতে পাবো আমাদের টেক্সটটির মধ্যে লাইন স্পেসিং বেড়ে গিয়েছে। এরপর হরাইজন্টাল স্কেল থেকে আমরা স্কেল 110% করে নিলাম। কিবোর্ড থেকে স্কেপ বাটন প্রেস করলে আমাদের টেক্সটটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা চাইলে এটির উপর ফিল কালার দিতে পারি। ফিল কালারটি দিতে আমাদের প্রথমে টেক্সটটি সিলেক্ট করে কন্ট্রোল প্যানেল থেকে টেক্সট কালার অপশানে গিয়ে সায়ান কালারটি সিলেক্ট করলে দেখতে পাবো আমাদের টেক্সটটির ফন্ট কালার পরিবর্তন হয়ে গিয়েছে। এছাড়া আমরা টেক্সট বক্সটিকে সিলেক্ট করে কালার অপশন থেকে বক্সটি কালার পরিবর্তন করতে পারব। এরপর আমরা নান অপশন থেকে টেক্সটটির ব্যাকগ্রাউন্ড কালারটি আগের অবস্থাতে ফিরিয়ে আনলাম। আমরা যদি শুধু টেক্সট কালার পরিবর্তন করতে চাই, তাহলে টেক্সটটির উপর ডাবল ক্লিক করে টেক্সট কালার অপশন থেকে আমরা ইচ্ছে মতো কালার দিতে পারব। এরপর আমরা দেখব কিভাবে একটি ফাইলকে
ইম্পোর্ট এবং ফ্লোয়িং এর মাধ্যমে ইনডিজাইনের মধ্যে আনতে পারি। প্রথমে আমাদের ফাইল মেনু থেকে প্লেস অপশন ক্লিক করে আমাদের ফাইলটি সিলেক্ট করতে হবে। তার আগে আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের শো ইম্পোর্ট অপশনটি যাতে আনসিলেক্ট করা থাকে। এরপর আমরা ওপেন অপশনটি ক্লিক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মাউস আইকনটি টেক্সট লোডেড আইকনে পরিবর্তন হয়ে গিয়েছে। টেক্সটটির এরিয়া এবং সাইজ সেট করতে মার্জিন থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে আমরা দেখতে পাব একটি সেট এরিয়া এর মধ্যে আমাদের ইম্পোর্ট করা লেখাগুলো চলে এসেছে। কিবোর্ড শর্টকাট Ctrl+D প্রেস করে আমরা আমাদের ফাইলটি পুনরায় ওপেন করলাম। এরপর আমরা মার্জিন থেকে ছোট এরিয়া নিয়ে একটি বক্স ড্র করলে দেখতে পাব ডান পাশে একটি রেড ডট দেখাচ্ছে। এটির অর্থ হল এই এরিয়াটির মধ্যে আমাদের পুরো প্যারাগ্রাফটি আসেনি। আমরা যে রেড ডট দেখতে পাচ্ছি সেটি হল আউটপুট এবং হোয়াইট কালার যে ডটটি দেখতে পাচ্ছি সেটি হল ইনপুট। এরপর রেড ডটটির উপর ক্লিক করলে দেখতে পাব পুনরায় আমাদের মাউস আইকন লোড টেক্সট আইকনে পরিবর্তন হয়ে যাবে। এরপর ক্লিক করলে দেখতে পাব সেটি অটোমেটিক আরেকটি টেক্সট এরিয়া ড্র করে নিয়েছে। এছাড়া আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে টেক্সট এরিয়া ড্র করতে পারব। এখন আমরা দুই পাশে দুইটি টেক্সট এরিয়া দেখতে পাচ্ছি। এভাবে আমরা টেক্সটগুলো আমাদের ইনডিজাইনের মধ্যে ইম্পোর্ট করার পর অর্গানাইজড করতে পারি। আমাদের যে টেক্সট ছিল সেটি সেট করতে পারব। এখন আমরা দেখব কিভাবে প্যারাগ্রাফ স্টাইল অ্যাপ্লাই করব। প্রথমে টাইপ টুল সিলেক্ট করে আমরা টেক্সটটি কপি করে টাইপ টুলের মাধ্যমে নতুন একটি এরিয়া ড্র করব। এরপর কন্ট্রোল প্যানেল থেকে টাইপ অপশনে গিয়ে প্যারাগ্রাফ স্টাইল সিলেক্ট করলাম, যার শর্টকাট হল F11।
এছাড়া ডান পাশে যে প্যানেলগুলো রয়েছে সেখান থেকে আমরা প্যারাগ্রাফ স্টাইল সিলেক্ট করতে পারব। এরপর আমরা দেখতে চাচ্ছি আমাদের প্যারাগ্রাফ স্টাইল মেনুটি ওপেন হয়ে গিয়েছে। আমরা চাইলে প্যানেল মেনু থেকে বিভিন্ন প্যারাগ্রাফ স্টাইল আনতে পারব। যেমন এখানে দেখা যাচ্ছে লোড প্যারাগ্রাফ স্টাইল। এখন আমি অল্টার প্রেস করে টেক্সটটি কপি করলাম। এরপর আমরা টেক্সটগুলো সিলেক্ট করে টেক্সট অপশন থেকে আমরা ফন্ট স্টাইল ল্যাটো করে নিলাম। এখন টেক্সটটির হাইফেননেশন বন্ধ করতে প্যারাগ্রাফ প্যানেল মেনু থেকে স্টাইল অপশনে গিয়ে হাইফেননেশন অপশন থেকে হাইফেননেট আনসিলেক্ট করে ওকে প্রেস করলে দেখতে পাবো আমাদের টেক্সটের মধ্যে থাকা হাইফেনগুলো চলে গিয়েছে। এরপর আমরা টেক্সটগুলো সিলেক্ট করে টেক্সট সাইজ অপশন থেকে ফন্ট 14 দিলাম এবং লিডিং অপশন থেকে লাইন স্পেসিং 15 দিলাম। এই টেক্সটটিকে প্যারাগ্রাফ স্টাইল প্যানেলে সেট করতে হলে প্রথমে প্যারাগ্রাফটি সিলেক্ট করে প্যারাগ্রাফ স্টাইল প্যানেল মেনু থেকে ক্রিয়েট এ নিউ প্যানেল ক্লিক করলে দেখতে পাবেন প্যারাগ্রাফ স্টাইল প্যানেল 1 ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি ডান পাশের টেক্সটগুলো সিলেক্ট করে প্যারাগ্রাফ স্টাইল প্যানেল ক্লিক করলে দেখতে পাবো এটির ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে প্যারাগ্রাফ স্টাইল অ্যাপ্লাই করতে হয়। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের টেক্সটকে ফরম্যাটিং করতে পারবো ক্যারেক্টার স্টাইলিং এর জন্য। প্রথমে ইনডিজাইন টেক্সটটি সিলেক্ট করে টেক্সট অপশন থেকে এটিকে বোল্ড এবং ইটালিক করে অল ক্যাপ অপশন ক্লিক করলাম। এরপর ফন্ট কালারটি ম্যাজেন্ডা করে নিলাম। এরপর ইনডিজাইন কথাটি সিলেক্ট করে প্যানেল মেনু থেকে ক্যারেক্টার স্টাইল প্যানেলটি ওপেন করব। এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্রিয়েট এ নিউ স্টাইল অপশনটি ক্লিক করে ওপেন করলাম। এরপর আমরা নিউ ক্যারেক্টার স্টাইল অপশনটি ওপেন করে ক্যারেক্টার স্টাইল নেমে একটি ফাইল ওপেন করলাম।
এখন দেখতে পাবো আমাদের এখানে ক্যারেক্টার স্টাইল 1 নামে একটি ফাইল ওপেন হয়ে গিয়েছে। এরপর ওয়ার্ড প্রসেসিং টেক্সটটি সিলেক্ট করে প্যানেল মেনু থেকে ক্যারেক্টার স্টাইল 1 সিলেক্ট করলে সে টেক্সটটির ক্যারেক্টার স্টাইল অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। একইভাবে আমরা অন্য টেক্সটগুলোর ক্যারেক্টার স্টাইল পরিবর্তন করতে পারব। আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, কিভাবে টেক্সট টাইপিং করতে হয় এবং টেক্সট স্টাইলিং কিভাবে করতে হয়, কিভাবে টেক্সট ইম্পোর্টিং অ্যান্ড ফ্লোয়িং করতে হয়, অ্যাডব ইনডিজাইনে কিভাবে প্যারাগ্রাফ স্টাইল যোগ করা যায়, কিভাবে একটি টেক্সটের ক্যারেক্টার স্টাইল ফরম্যাটিং করা যায়, এছাড়া কিভাবে একটি টেক্সটের ক্যারেক্টার স্টাইল ক্রিয়েট এবং অ্যাপ্লাই করা যায়। এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।